যারা ডিপ্রেশনে ভুগেন, যারা ডিপ্রেশনে আছেন, তাদের জন্য একটা গল্প বলবো। এই গল্পটা শুনলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এক পাখি আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছিল। সে বলল, হে আল্লাহ, আমি এত কষ্ট করে আমার একটি ঘর তৈরি করলাম, আর আপনি ঘরটি উড়িয়ে দিলেন, তুফান দিয়ে উড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে যখন তুমি ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমাকে খাওয়ার জন্য আসছিল, সেজন্য আমি তোমার ঘরটিকে উড়িয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ভালো চান, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা আপনি জানেন না, আল্লাহ তাআলা জানেন। আমাদের জীবনে অনেক মানুষই আসে, সব মানুষ কি ভালো হয়? ভালো হয় না, সবাই আসলে ভালো হয় না। আল্লাহ তাআলা জানেন যে কোন মানুষটা আপনার জন্য ভালো। আপনাকে অনেকেই ছেড়ে চলে যাবে, তবে আপনাকে মন খারাপ করবেন, মন খারাপ করবেন না, কারণ সে আপনার তকদিরে ছিল না। আপনি কেঁদে কেঁদে বালিশ ভিজাচ্ছেন, কেন এটা করছেন? এটা আর করবেন না। মনে রাখবেন, আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। নিজেকে আপনি সময় দিন, ইবাদত করুন আল্লাহ তাআলা, দেখবেন আপনি জয় হতে পারবেন। একদিন সারা পৃথিবীকে আপনি জয় করতে পারবেন। নিজের উপর আপনি বিশ্বাস রাখুন। এখনকার সময়ে যারা ডিপ্রেশনে ভোগে, তাদের একটাই সমস্যা, তারা নিজেকে নিয়ে ভাবে না, চিন্তা করে না। যদি তারা চিন্তা করত, তাহলে তারা মহৎ কাজ করতে পারত। এখনকার সময়ে কি হচ্ছে? কি হচ্ছে এখনকার সময় আপনি বলুন। মেয়েরা আজ শিক্ষিত হচ্ছে। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এখনকার সময়ে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। কেন বাড়ছে? কেন বাড়ছে? আপনি কি ভেবেছেন কেন বাড়ছে? একটা মেয়ে যখন ছোট থাকে, সে তার পরিবারের আন্ডারে থাকে, আর যখন সে উপযুক্ত বয়স পার করে, বিয়ে হয়, তখন তার স্বামীর অধীনে চলে যায়। তারপর যখন তার স্বামী মারা যায়, সে চলে যায় তার ছেলের অধীনে। তাহলে আপনি কি বুঝতে পারলেন? আজকালের মেয়েরা, তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, সেজন্য এটা হচ্ছে। মেয়েরা যদি এটা বুঝতো যে স্বামীর বাড়ি তার আসল বাড়ি, তাহলে ডিভোর্সের সংখ্যা এত বেশি হতো না, ডিভোর্স হতো না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।